তোমরা অবশ্যই জানো আমাদের রাজ্যের মধ্যে পঞ্চায়েত দপ্তরে যে 6,652টি শূন্যপদের জন্য 2024-এ ভ্যাকেন্সি এসেছিল ওইটা কিন্তু আটকে গিয়েছিল এবং এখন কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পর পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া করা হবে এবং যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যার জন্য বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। এবার তোমাদের কিভাবে রেজিস্টার করতে হবে এই টপিকে তোমাদের ভিডিও দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করছো এখানে যে অনেক ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, এখানে পোস্ট অনুযায়ী কোন পোস্টে কি যোগ্যতা, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, প্রতিটা পোস্টের জন্য তোমরা কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগটা হচ্ছে 6,652টি শূন্যপদের জন্য, এখানে কিন্তু মোট 18 ধরনের পোস্ট রয়েছে। এবার এই যে 18 ধরনের পোস্ট, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের চাকরিটা হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে। এবার তোমাদের প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বলছি কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। সবার প্রথমে পোস্ট হয়েছে এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটি পোস্ট। এই পোস্টে কারা কারা তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এখানে ব্যাচেলার ডিগ্রি। তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো এখানে কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশনের পাশাপাশি অবশ্যই তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এজ লিমিট এখানে কি চাওয়া হয়েছে, এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে প্রায় সমস্ত পোস্টের জন্য কিন্তু এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। তবে যারা তোমরা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়গুলো পেয়ে যাবে। এবার 2 নম্বর পোস্ট রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী। এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, মানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এই গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে তোমরা আবেদন করতে পারবে, এলিজিবল তোমরা। এবং এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। পরবর্তী পোস্টের নাম হচ্ছে নির্মাণ সহায়ক, যেখানে কিন্তু তোমাদের চাকরিটা হবে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বলা হচ্ছে তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। তবে যারা তোমরা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে। তারপরে এখানে পোস্ট রয়েছে সহায়ক পোস্ট। এই সহায়ক পোস্টটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এই সহায়ক পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিক যে তোমরা পাস করবে, মাধ্যমিকে তোমরা যেন 50% নাম্বার পেয়ে পাস করে থাকো, তবেই তোমরা কিন্তু এই সহায়ক পোস্টে আবেদন করতে পারবে। এবার এই পোস্টের জন্য কিন্তু তোমাদের সেম এজ লিমিট, মানে এখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার পরবর্তী পোস্ট রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। বীর পয়েন্টে বলা হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেটদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তবে এখানে কিন্তু কোন রকম নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি। এবার তোমরা দেখবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন নিচে এখানে প্রতিটা পোস্টের ক্ষেত্রে একটা ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এই কোয়ালিফিকেশনটা থাকলেও আবেদন করতে পারবে, আবার না থাকলেও আবেদন করতে পারবে, তবে এই কোয়ালিফিকেশনটা থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এর ক্ষেত্রে এই পোস্টে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বলা হচ্ছে 6 মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার। যদি তোমাদের পার্সোনাল কম্পিউটারে 6 মাসের ফর্মাল ট্রেনিং করা থাকে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, তবে এইটা করা না থাকলেও তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। এবার এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে।
এবার পরবর্তী পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক। এই অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে বলা হচ্ছে সিটিজেন অব ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, এখানে কিন্তু নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি। এবার এখানে কিন্তু তোমাদের সেম এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, যেটা কিন্তু তোমাদের পঞ্চায়েত সমিতিতে তোমাদের নিয়োগটা হবে এবং এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে এখানে সিটিজেন অব ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে। যারা তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলার ডিগ্রি করেছো অনার্স থেকে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু বলা হচ্ছে যারা তোমরা ব্যাচেলার ডিগ্রি করেছো কম্পিউটার সায়েন্স নিয়ে, অথবা যারা তোমরা ব্যাচেলার ডিগ্রি করেছো যে কোনো স্ট্রিম এ লেভেলের সার্টিফিকেট কোর্স যেমন ডিও ইএসিসি, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এখানে তোমরা এলিজিবল। এবং এখানে কিন্তু তোমাদের সেম এজ লিমিট চাওয়া হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 18 থেকে 40 বছর। পরবর্তী পোস্ট রয়েছে এখানে পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট। এই ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা হচ্ছে সিটিজেন অব ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বীর পয়েন্টে বলা আছে যোগ্যতা হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে এখানে কি বলা হচ্ছে এক্সট্রাভাবে, যেহেতু এখানে তোমাদের টাইপিস্ট পোস্ট রয়েছে, এখানে তোমাদের বলা হচ্ছে মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 20 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি। এখানে কিন্তু তোমাদের টাইপিং জানতে হবে, টাইপিং তোমাদের করে দেখাতে হবে। যদি তোমরা ইংলিশে টাইপিং করো তোমাদের কিন্তু মিনিটে 30টা ওয়ার্ড টাইপিং করতে হবে এবং বাংলায় টাইপিং করে তোমাদের মিনিটে 20টা ওয়ার্ড তোমাদের টাইপিং করে দেখাতে হবে। ওকে, যার জন্য কিন্তু তোমরা যারা টাইপিং জানো তোমাদের কিন্তু এই পোস্টটা বেস্ট হবে, তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো। এবং এই পোস্টের জন্য কিন্তু সেম তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর। যারা তোমরা ডাটা এন্ট্রি অপারেটর হতে চাও অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারো, যার জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই এখানেও তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশে টাইপিং করতে হবে। আর যদি তোমরা বাংলাতে টাইপিং করতে চাও তোমাদের কিন্তু 20টা শব্দ তোমাদের টাইপিং করতে হবে মিনিটে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে আরও যে অ্যাটলিস্ট 3 মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার, তোমাদের 3 মাসের একটা তোমাদের ট্রেনিং থাকতে হবে কম্পিউটারে এবং অবশ্যই তোমাদের মিনিমাম স্পিড থাকতে হবে ডেটা এন্ট্রিতে 6000 কি ডিপ্রেশন পার আওয়ার। যাদের কিন্তু অবশ্যই যারা তোমরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু আবেদন করতে পারো, যার জন্য এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতির পিয়ন। যারা তোমরা পিয়ন পোস্টে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, যাদের কিন্তু এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 8ম শ্রেণী পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। যারা তোমরা 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে চাও এই পোস্টে আবেদন করতে পারো। তবে এখানে সির পয়েন্টে বলা আছে মাস্ট হ্যাভ নলেজ অব রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অথবা নেপালি ইন কেস অব হিল এরিয়া। যাদের তোমাদের মাতৃভাষা বাংলা তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে এবং এখানে তোমাদের সেম এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তাই যারা তোমরা 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে চাও এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অবশ্যই এই পিয়ন পোস্টে তোমরা আবেদন করতে পারো। এবার পরবর্তী পোস্ট রয়েছে জেলা পরিষদের পোস্ট। জেলা পরিষদের এখানে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। যারা তোমরা এই অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে এখানে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার। যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার হতে চাও তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো, যার জন্য অবশ্যই তোমাদের সিটিজেন অব ইন্ডিয়া মানে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। এবার এখানে কিন্তু বলা হচ্ছে মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, গড় নাম্বার, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40
40 বছরের মধ্যে। এবার নেক্সট জেলা পরিষদের পোস্ট হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। যারা তোমরা জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর হতে চাও অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো। এবার যেখানটায় তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই মাধ্যমিক পাস, তবে তোমাদের ডাটা এন্ট্রি করা জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু টাইপিং চেক করাবে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, এবং তোমরা যদি বাংলায় টাইপিং করতে চাও তোমাদের কিন্তু 20টা শব্দ টাইপিং করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের 3 মাসের একটা ট্রেনিং করা থাকতে হবে কম্পিউটারে, এবং তোমাদের এখানে মিনিমাম তোমাদের ডাটা এন্ট্রি টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে 6000 কি ডিপ্রেশন পার আওয়ার। ওকে, এবং এজ লিমিট তো এখানে তোমাদের সেম রাখা হয়েছে 18 থেকে 40 বছর। পরবর্তী পোস্ট হয়েছে জেলা পরিষদের গ্রুপ ডি এমপ্লয়ি। যারা তোমরা জেলা পরিষদের গ্রুপ ডি পোস্টে এখানে চাকরি পেতে চাও অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো, যার জন্য তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে 18 থেকে 40 বছর। পরবর্তী পোস্ট হয়েছে জেলা পরিষদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। যারা তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের যোগ্যতা কি চা হচ্ছে, যোগ্যতা তোমাদের চা হচ্ছে মাধ্যমিক পাস। অবশ্যই তোমাদের অ্যাটলিস্ট 50% নাম্বার পেয়ে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চা হয়েছে 18 থেকে 40 বছরের। পরবর্তী পোস্ট হয়েছে জেলা পরিষদের স্টেনোগ্রাফার পোস্ট। যারা তোমরা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই এখানে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের এখানে টাইপিং জানতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফি এখানে টেস্ট নেওয়া হবে, যার জন্য কিন্তু বলা হচ্ছে যে এখানে তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, মানে ইংলিশে টাইপিং করলে তোমাদের 40টা ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে। এবার লাস্ট পোস্ট হয়েছে এখানে জেলা পরিষদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। যারা তোমরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, তবে এখানে কিন্তু বলা হচ্ছে 50% নাম্বার পেয়ে তোমাদের মাধ্যমিক পাসটা করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তাই এখানে তোমাদের যে সমস্ত 18টি পোস্টের নাম বললাম এবং তোমাদের যোগ্যতা বললাম, এখানে তোমাদের দেখতে হবে তোমার যোগ্যতা কি রয়েছে। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি পোস্টগুলো আগে থেকে বেছে রাখবে। অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের কিন্তু ওই পোস্টগুলোর জন্য আবেদন করতে হবে। এবার এখন যে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, কীভাবে তোমাদের রেজিস্টারটা করতে হবে এই টপিকে ভিডিও দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত রেজিস্টার করনি রেজিস্টার আগে থেকে করে নাও এবং প্রোফাইলটা তোমরা কমপ্লিট করে নাও। এবার অনলাইন আবেদন শুরু হলে কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার যদি তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।